মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল আরামবাগের মায়াপুরে। দুর্ঘটনায় প্রাণ গেল বছর দুয়েকের এক নিষ্পাপ শিশুর, আনুমানিক বয়স 2 বছর। আফরিন খাতুন, মামিমা মানসী বেগম, দুইজন, বাড়ি তারকেশ্বর থানার অন্তর্গত চাপাডাঙ্গায়। আফরিন খাতুনের মা আরামবাগ নার্সিংহোমে ভর্তি আছে। তাকে দেখতে তার বাবা ও মামিমার সাথে যাচ্ছিলেন আরামবাগে। বৃষ্টির জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন মায়াপুরে। বৃষ্টি থামতেই স্কুটি নিয়ে যেতে শুরু করেন। মায়াপুর পার না হতেই পেছন থেকে একটি লরি এসে বেপরোয়াভাবে এসে ধাক্কা মারে। স্থানীয়রা জানান, ওই গাড়িটি স্কুটির পেছনে ধাক্কা মারে এবং স্কুটিতে থাকা বাচ্চা একদিকে আর মামিমা একদিকে পড়ে যায়, আর ওই গাড়ি বাচ্চার অপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই প্রাণ যায় ওই 2 বছরের বাচ্চার। ঘটনাস্থলে ছুটে আসেন আরামবাগ থানার হরিণখোলা ক্যাম্পের পুলিশ এবং ওই বাচ্চার মামিমা মানসী বেগমকে তড়িঘড়ি করে পুলিশের গাড়িতে করেই আরামবাগ মহকুমা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পরই মারা যায় ওই বাচ্চার মামিমা মানসী বেগম। হঠাৎই একই দুর্ঘটনায় মারা গেলেন 2 জন, বাচ্চা ও তার মামিমা। খবর পেয়ে তার পরিবারের লোকজন ছুটে আসেন এবং কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়রা জানান, বেহাল দশা রাস্তার, তার জন্যই বারবার দুর্ঘটনা ঘটছে। কি বলছেন দেখুন বিস্তারিত। ঘটলো কেন বারবার ঘটনা ঘটছে? এটা মেন যেটা অরিজিনাল সেটা বলতে হবে। হ্যাঁ, একদম বলুন। মেন প্রশাসনেরও ভুল আছে, প্লাস এই যে রাস্তার অবস্থা দেখুন, একটা থেকে দুটো গাড়ি, এই যে বৃষ্টি হলে কিভাবে গাড়িগুলোর অবস্থা হচ্ছে, আর লরিওয়ালাগুলোরও দোষ আছে। এত স্পিডে কোনো খাড্ডা দেখছে না, কোনো গর্ত দেখছে না, যে যার নিজের মতো করে বেরোচ্ছে। মায়াপুর থেকে বল্লামপুর মতো যে রাস্তাটা হয়ে আছে, আপনারা নিজেরাই দেখলেন, আপনারা নিজেরাই বলতে পারবেন যে কী অবস্থাটা হয়েছে। বলছে প্রশাসনেরও দোষ আছে, প্লাস পাবলিকেরও দোষ আছে, দুজনেরই। কেন আমরা পাবলিক না জেনে না বুঝে যাকে মন যায় যেমন করে খুশি আমরা করে দিচ্ছি। আগে এইটা হচ্ছে প্রায় দুর্ঘটনা ঘটছে। প্রায় দুর্ঘটনা, এটাই বৃষ্টি যেই থেকে বর্ষা শুরু হয়েছে সেই থেকে প্রায় হচ্ছে। সেই দিনকে টোটো উল্টে গেছিলো, প্লাস আরও পাবলিকের, সমস্ত পাবলিকের মানে অসুবিধা হচ্ছে। এইটা ঘন্টায় কিছু ঘন্টা, হ্যাঁ ঘন্টায় ঘন্টা। আজকে কি ঘটনা? আজকে এই ঘটনাটা যারা বাইকে যাচ্ছিল, দুজনে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ছিল, প্লাস একটা বাচ্চা ছিল। তো পাঞ্জাব গাড়িতে মেরেছে বললো। তো সাইড থেকে ডিসব্যালেন্স হয়ে গেছে। ওরা ছাতাও নিয়েছিল সাথে, গাড়ি চালাতে গেলে ছাতাও ছিল। তো যাক, সেইভাবেই যা কিছু একটা হয়েছে প্রবলেম, বাচ্চাটা ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছে। তো এটা কোন জায়গায় একেবারে? এইটা মায়াপুর আটতলার আগে বলে। আপনার নাম? আমার নাম ফিরদৌস মল্লিক। ঠিক আছে। ঘটনা ঘটেছিল, জলযাত্রী লরি যাচ্ছিল, আর ইনারা চাপানাতে যাচ্ছিল আরামবাগ। তো বাচ্চাটার মায়ের শরীর খারাপ, বাচ্চাটাকে ওনার মামা নিয়ে যাচ্ছিল। তো এখানে স্পট ডেট হয়েছে জলযাত্রী লরিতে। লরিটা ধরা পড়েছে পুলিশ টিপে। ধরা পড়েছে, বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা স্পট ডেটে মারা গেছে। বাচ্চাটা বয়স কত হবে? বাচ্চাটা আনুমানিক 3 থেকে 4 বছর হবে। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? এটা একদম মায়াপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে। এই রাস্তা খারাপের জন্য কি দুর্ঘটনা বারবার ঘটছে? রাস্তা ঠিক আছে, জলযাত্রীদের জানেন তো আপনার কী অবস্থা হয় তাদের, তারা কীভাবে বেপরোয়া গাড়ি চালাচ্ছে। নিজের সাইডেই ছিল, লরি তো সাইডে এসে মেরেছে। রাস্তা খারাপের জন্যই বেশি প্রবলেম। কি নাম আপনার? আমার নাম শেখ কামাল। ঘটনা ঘটছে এখানে, কি কারণ এত দুর্ঘটনা ঘটছে কেন? বলবো বলুন দেখি। আমাদের চোখের সম্মুখে ছেলেটা দাঁড়িয়ে রইলো ওখানে, কি গেল পানি একটুখানি যেমনি ফেলেছে বেরিয়ে চলে গেলো। যেমনি ওখানে শুনেছি বলছি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ছুটে এসে এই দেখছি, আবার কী করবো বলো, আমার তো আর কিছু করার নেই। আমার টোটো চালক। কোন জায়গায় ঘটনা ঘটছে? একবারে কোন জায়গায়? মায়াপুর। রাস্তা খারাপের জন্য কি খারাপের জন্য হচ্ছে? এদের লরিওয়ালা ওভারটেক কিছু বেপরোয়া গাড়ি ড্রাইভিং করছে। হ্যাঁ, ড্রাইভিং করছে একদম বেপরোয়া। এই তো দেখুন না, বেপরোয়া ড্রাইভিং। এই তো আপনার সুবিধা দেখুন, আমরা আসছি ওভারটেক 3টে গাড়ি ওভারটেক করেছে। দাঁড়াও, 3টে গাড়ি ওভারটেক করে আমাদেরই মাত্রায় খুলি।